আসসালামু আলাইকুম। আজ থাকছে এত রয়্যাল টিচার আর রয়্যাল সাবজেক্টের মধ্যে একজন ম্যাথ ভক্ত হিসেবে ম্যাথকে রয়্যাল সাবজেক্ট হিসেবে প্রমাণ করার এক ক্ষুদ্র প্রচেষ্টা। এই বইটি ওপেন করলেই প্রথমেই আপনার সামনে চলে আসবে ম্যাট্রিক্স অধ্যায়টি, এবং এই অধ্যায়টি এত সহজ, আপনি যখনই করবেন তখনই আপনার মন খুশিতে নেচে উঠবে এবং এত বেশি খুশি হয়ে যাবেন যে নতুন প্রেমে পড়লে মানুষ যতটা হয়। কিন্তু প্রথমেই এত খুশি হলে চলবে না। এরপরই আসছে সরল রেখা। শুনতে সরল সরল মনে হলেও এই অধ্যায়টি আসলে সরল নয়, কারণ এর ভিতর এত পরিমাণ প্যাচ আছে, আপনি যদি সেগুলো সমাধান করতে পারেন, আপনার গার্লফ্রেন্ডের মনের প্যাচ তার কাছে কোনো বিষয়ই না। এবং এরপরেই আসছে বৃত্ত। নাম শুনে গুলগাল মনে হলেও এটি আসলে গুলগাল নয়। এর ভিতর এত প্রকার বৃত্ত আছে, এত ধরনের বৃত্ত আছে যে সবগুলো বৃত্ত যদি আপনি পড়েন তাহলে এত প্রকার বৃত্তের কাছে আপনার গার্লফ্রেন্ডের লিপস্টিকের কালারও কোনো বিষয় না। অর্থাৎ বৃত্তের এত প্রকারভেদ আপনার গার্লফ্রেন্ডের লিপস্টিকের কালার Oh মনে রাখতে my উৎসাহ god. প্রদান করিবে। এরপরেই আমরা চলে যাব ডিফারেন্সিয়েশনে। আপনি কি আপনার কষ্ট ভুলতে পারছেন না? আপনার কি ব্রেকআপ হয়েছে? আপনার গার্লফ্রেন্ড কি আপনাকে ধোঁকা দিয়েছে? সমস্ত কষ্ট কি আপনাকে ঘুরে ঘুরে কাটছে? তাহলে এখনই শুরু করে দিন ডিফারেন্সিয়েশন। কেননা এটা করতে এত পরিমাণ কষ্ট হয় যে বাকি সব কষ্ট আপনার কাছে দুধের বাচ্চা হয়ে যাবে। অর্থাৎ এই কষ্টে পড়লে বাকি সব কষ্টের কথা আপনার মনেই থাকবে না। এরপরই আমরা চলে যাব ইন্টিগ্রেশনে। আপনি কি অনেক বেশি পাপ করে ফেলেছেন? আপনার মাথার উপর কি অনেক বেশি পাপের বোঝা? কোনোভাবেই প্রায়শ্চিত্ত করতে পারছেন না? তাহলে এখনই শুরু করে দিন ইন্টিগ্রেশন। আপনি যদি পুরোপুরিভাবে এই অধ্যায়টি শেষ করতে পারেন তাহলে দুনিয়াবি পাপের শাস্তি অর্ধেক ক্ষমা হয়ে যাবে। তাই এই অধ্যায়কে পাপমোচন অধ্যায়ও বলা হয়। তো এই সমস্ত দিক বিবেচনার আওতায় এনে আমরা বলতেই পারি ম্যাথ রয়্যাল সাবজেক্ট প্রমাণিত। ধন্যবাদ।